Hello students, good morning. So today's topic is components of habitat. So what is habitat? Habitat means the place or the region where the organisms live. Now components of habitat means that what are the parts of habitat. So there are two components of habitat. One is biotic component and another one is abiotic component. Biotic component means presence of living organisms and abiotic component means presence of non-living organisms. Example of biotic components are plants, animals, microorganisms. An example of abiotic components are light, water, soil, air, temperature. So both these components totally makes a habitat. Now if in exam definition comes that what is biotic habitat or what is abiotic habitat, then how you will write? Biotic habitat or biotic components means it includes all the living organisms in a habitat. So presence of all the living organisms in a particular habitat that are known as biotic components. Example, plants, animals and microorganisms. Abiotic components means presence of, or you can say it includes all the non-living things or all the non-living organisms in a particular habitat. Example is air, soil, water, sunlight, temperature. Next topic is characteristics of organisms. চ্যাপ্টারের নামটা ছিল লিভিং অর্গানিজমস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড হ্যাবিটেট। সো হ্যাবিটেটটা আমরা আগেই পড়ে নিয়েছি, টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট, অ্যাকোয়াটিক হ্যাবিটেট। আজকে পড়ব অর্গানিজমসের, লিভিং অর্গানিজমসের কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকে। নাম্বার 1 পয়েন্ট, all living organisms require food to grow and carry out life process. So প্রত্যেকটা লিভিং অর্গানিজমসের গ্রো করার জন্য কি লাগবে? ফুড লাগবে। আর যাতে ওদের লাইফ প্রসেস, লাইফে ডিফারেন্ট প্রসেস আছে, ডাইজেশন, রেসপিরেশন, এক্সক্রিয়েশন, গ্রোয়িং। তো প্রত্যেকটা প্রসেসের জন্য লিভিং অর্গানিজমসের কী দরকার? ফুড দরকার। এক্সাম্পল যেরকম প্ল্যান্টস, প্ল্যান্টস ইজ অলসো এ লিভিং অর্গানিজমস। সো প্ল্যান্টসের ফুড যেরকম সানলাইট, এয়ার, ওয়াটার, সয়েল। সো প্ল্যান্টসের এগুলো দরকার গ্রো করার জন্য। সো প্রত্যেকটা অ্যানিমালসেরই ডিফারেন্ট ফুড হ্যাবিট থাকে। তো সেটার হিসাবে আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটা লিভিং অর্গানিজমসেরই ফুড দরকার। নেক্সট নাম্বার 2, অল লিভিং অর্গানিজমস ব্রিথ। প্রত্যেকটা লিভিং অর্গানিজমসে কী করে? ব্রিথ করে, শ্বাস নেয়। এক্সাম্পল যেরকম প্ল্যান্টস ইজ অলসো এ লিভিং অর্গানিজমস। প্ল্যান্টস কী নেয়? কার্বন ডাইঅক্সাইড নেয় আর অক্সিজেন রিলিজ করে। নাম্বার 3, অল লিভিং অর্গানিজমস গ্রো ইন সাইজ। প্রত্যেকটা লিভিং অর্গানিজমসে কী হয়? গ্রো করে সাইজ ওয়াইজ। যেরকম একটা যদি আমি ছোট বেবি দেখি, বেবিটা যখন বড় হবে ওর বডি সাইজটা কি বাড়তে থাকবে। যে কোনো লিভিং অর্গানিজমস বলি, ছোট যখন থাকে সাইজটা ছোট থাকে, যখন বড় হতে থাকে, গ্রো করতে থাকে, তখন কি হয়? সাইজটাও ইনক্রিজ হতে থাকে। সো এটাই বলতে পারি যে প্রত্যেকটা লিভিং অর্গানিজমস কী করে? সাইজ ওয়াইজ গ্রো করে। Number 4, they respond to stimuli. So all living organisms give response to the stimuli. Now what is stimuli? Stimuli means change in the environment. Example যেরকম যখন আমাদের ওয়েদার চেঞ্জ হয় বা সিজন চেঞ্জ হয়, সামার সিজনে আমরা কী করি? এসি অন করি, বেশি গরম লাগে যখন আমরা এসি অন করি। উইন্টার সিজনে আমরা কী করি? উলেন ক্লথস পরি, ব্ল্যাঙ্কেট ইউজ করি বা হিটার ইউজ করি। সো প্রত্যেকটা লিভিং অর্গানিজমস স্টিমুলি ওয়াইজ রেসপন্স করে। এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল যেরকম ফ্লাওয়ার, কিছু ফ্লাওয়ার আছে সামার সিজনে গ্রো করে, কিছু ফ্লাওয়ার আছে উইন্টার সিজনে গ্রো করে। সো দ্যাট মিন্স স্টিমুলি ওয়াইজ রেসপন্ড করে। ওকে, নেক্সট পয়েন্ট, they carry out reproduction and excretion. So all living organisms carry out reproduction and excretion. Reproduction means giving birth to the young ones বা giving birth to the babies. So that is reproduction. So প্রত্যেকটা লিভিং অর্গানিজম কী করে? ওদের মতন দেখার কী করে? ইয়ং ওয়ান্সকে প্রডিউস করে, বেবিসকে রিপ্রডিউস করে। এক্সক্রেশন মানে রিমুভিং ওয়েস্ট ম্যাটেরিয়ালস। সো প্রত্যেকটা লিভিং অর্গানিজমস এক্সক্রেট করে।
বডির থেকে যেগুলো ওয়েস্ট ম্যাটেরিয়ালস দরকার নেই সেগুলো প্রত্যেকটাই কী করে রিমুভ করে দেয় প্রত্যেকটা লিভিং অর্গানিজমে। সো দ্যাট ইজ এক্সক্রিয়েশন। চ্যাপ্টারটা প্রায় শেষে হলো, কিন্তু দুটো ইম্পর্ট্যান্ট টার্মস আছে, এই দুটার উপরেও কোনো সময় কোশ্চেন দিয়ে দেয়। সো ফার্স্টেরটা হলো জার্মিনেশন। না হোয়াট ইজ জার্মিনেশন? ইট ইজ দ্য বিগিনিং অফ এ নিউ প্ল্যান্ট ওয়েন দ্য সিড টার্নড ইন্টু এ স্প্রাউট। জার্মিনেশন মানে যখন সিড থেকে যখন একটা নিউ প্ল্যান্ট গ্রো করে, সো দ্যাট স্টেজ, দ্যাট পিরিয়ড ইজ নোন অ্যাজ জার্মিনেশন। নেক্সট ওয়ান ইজ ব্লো হোলস। ব্লো হোলসটা আগেও বলা হয়েছে যে অ্যাকোয়াটিক অ্যানিমালস যেরকম হোয়েল, ডলফিন, ওরা কি করে ওয়াটারের মধ্যে থাকে আর দে ব্রিথ ইন ইয়ার থ্রু দ্য নস্ট্রিলস। সো ওরাও নাক নিয়ে নিঃশ্বাস নেয়, সবাই নাক নিয়ে নিঃশ্বাস নেয়। তো ওই যে অ্যাকোয়াটিক অ্যানিমালসের নাকটাকে, নস্ট্রিলসের দুটা পয়েন্টকে, সেটাকে ব্লো হোলসও বলা হয়। সো চ্যাপ্টারটা এখানে কমপ্লিট হলো, পুরো চ্যাপ্টারটা। যদি কিছু ডাউট থাকে আবার বলছি কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এতটুকুই রইল। আবার নেক্সট ক্লাসে, এবার নেক্সট টপিক না, নেক্সট চ্যাপ্টার নিয়ে আসবো।